নমর নতুন স্ট্র্যাটেজি বড়সড় কোনো ট্র্যাপ নাকি? বাংলায় এবার কিভাবে ফেসে যাবে বিরোধীরা? শাহের স্পেশাল ট্রিটমেন্ট খুনাক্ষরেও কেউ টের পাচ্ছে না। 24-এর লোকসভা ভোটে কার কপালে ছিড়বে শিকে? বাংলায় উইমেন পাওয়ার দেখাবে পদ্ম? পুরনো পিলারেই ভরসা রাখছে বিজেপি, নাকি নতুন মুখেই জয় জয়কার? ভেতরে ভেতরে বাংলার বুকে কোন সার্ভে চালাচ্ছে পদ্ম শিবির? সম্ভাব্য লিস্টে কাদের নাম জলজল করছে? দেখুন কিভাবে শাহী কৌশলেই মাত দেবে বঙ্গ বিজেপি। 24-এর লোকসভা নির্বাচনের আগে বাংলাকে একটু আলাদা চোখে দেখছে বিজেপি। স্ট্র্যাটেজিটাও নিয়েছে একদম অন্যরকম। গেরুয়া শিবিরের খসড়া প্রার্থী তালিকা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন শাহের নীতি আগে তৃণমূল পরে বিজেপি। হ্যাঁ, কেন্দ্রের শাসক দল চাইছে আগে বাংলার শাসক দল লোকসভায় তাদের প্রার্থীদের নাম ঘোষণা করুক, আর সেটা দেখে নিয়েই মোদি দেবেন তার মাস্টার স্ট্রোক। যদিও রাজ্যের 42টা আসনে কারা লড়াই করবেন তেমন একটা ছক বিজেপির অন্দরে অলরেডি সারা আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। প্রথমত, নারী শক্তিতে ভর করেই 24-এ ভোট বৈতরণী পার করতে চাইছেন মোদি। গেরুয়া শিবির বাংলায় 1/3 মহিলা প্রার্থী দিতে চায়। ভেতরের খবর, 42টা আসনের মধ্যে মিনিমাম 10 ম্যাক্সিমাম 12 জন মহিলাকে এই রাজ্য থেকে প্রার্থী করতে চলেছে বিজেপি। সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে 2 সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরী ছাড়াও দলের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মাহফুজা খাতুন ও ভারতী ঘোষের নাম রয়েছে। 19-এর ভোটে হুগলি থেকে লকেট ও রায়গঞ্জে দেবশ্রী জিতেছিলেন। এবারেও এই দুজনের প্রার্থী হওয়া এখনো পর্যন্ত নিশ্চিত, কিন্তু গত লোকসভা ভোটে শ্রীরূপা, মাহফুজা ও ভারতীকে প্রার্থী করা হলেও তারা পরাজিত হন। তবু এবারও দল এই 3 জনের উপর ভরসা রাখছে। এছাড়াও দলের বিধায়ক অগ্নিমিত্র পলের নাম যেমন রয়েছে, পাশাপাশি অভিনেত্রী অঞ্জনা বসুকেও সম্ভাব্য প্রার্থী তালিকায় রাখা হয়েছে। তাছাড়া কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে ফের প্রার্থী করতে। প্রার্থী হওয়ার প্রস্তাব রূপার কাছে দেওয়া হতে পারে বলে খবর, কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় কতটা রাজি হবেন তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। এছাড়াও আরো কয়েকজনের নামকে সামনে রেখে সম্ভাব্য মহিলা প্রার্থীর তালিকা সাজানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বারবার নারীর ক্ষমতায়নের কথা বলেন, তার ছাপ 2024 সালের নির্বাচনেই রাখতে চায় বিজেপি। কিন্তু এর বাইরেও কারা থাকছেন সম্ভাব্য প্রার্থী তালিকায়? গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দিয়ে ওই লোকসভা কেন্দ্রে প্রার্থী হন। আর তৃণমূল থেকে বহিষ্কারের পর বোলপুরের সাংসদ অনুপম হাজরা বিজেপির প্রার্থী হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে। সৌমিত্র জিতেছেন, অনুপম দ্বিতীয় হয়েছেন। জয়ী সৌমিত্রকে বিষ্ণুপুরের টিকিট দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে, কিন্তু অনুপম সম্প্রতি দলীয় নেতৃত্ব সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তাতে তাকে আর টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এদিকে কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। ঘনিষ্ঠ মহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার বাবা শিশির আর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না। সেখানেও বিজেপিকে তাহলে নতুন প্রার্থী দিতে হবে। তবে অনেকে মনে করছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তমলুক থেকেই আবার প্রার্থী হতে পারে। অলরেডি শাহী কৌশলে ভর করে ভোটে ঝাঁপানোর লক্ষ্য স্থির করেছে বাংলা। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে সফর বাড়িয়ে দিয়েছেন তিনি। রাজ্য বিজেপির ভোটের প্রস্তুতির যেমন খোঁজ দিচ্ছেন, তেমনি বেসরকারি সমীক্ষক সংস্থাকে দিয়েও পশ্চিমবঙ্গের 42টা কেন্দ্র সম্পর্কে খোঁজ নেওয়ানো চলছে। সেই সব রিপোর্ট হাতে পেয়ে তৃণমূলের প্রার্থী তালিকা দেখার পরেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে বিজেপি। এখন দেখার কারা বাংলার মুখ উজ্জ্বল করবেন, যাদের উপর ভরসা করতে পারে বিজেপি। যদিও সবটাই নির্ভর করছে বিজেপির সংসদীয় কমিটির উপর, কারণ এই কমিটি চূড়ান্ত করবে সমস্ত রাজ্যের লোকসভা ভোটের প্রার্থীদের নাম। প্রথম কলকাতা ব্যুরো।